কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যৌবন বয়সে একদিন নদীর কিনারা দিয়ে হাঁটতেছিলেন। পেটের মধ্যে ক্ষুধার জ্বালা নিয়ে নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। প্রচন্ড ক্ষুধা লাগছে, নিজের কাছেও খাওয়ার কিছু নাই, আশেপাশেও কোনো দোকান নাই। হাঁটতে হাঁটতে খেয়াল করিয়া দেখে নদীর পানির স্রোত দিয়া একটা আপেল ফল ভেসে যাইতেছে। আল্লাহর বান্দা খেয়ালও করে নাই, নদীর কিনারায় গিয়া পানির মধ্য থেকে আপেল ফলটা উঠায়া খাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার। বুজুর্গ মানুষ ফলটা খাওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে, আরে আমি কি মারাত্মক ভুল করলাম, কার বাগানের ফল বুঝি খাইয়া ফেলাইলাম, অনুমতিও নেই নাই। অনুমতি ছাড়া একজনের বাগানের ফল খাওয়া মানে আমি হারাম খায়া ফেলছি, আমার কি উপায় হবে? এই চিন্তা করিয়া স্রোতের উল্টা দিকে রওনা করছে। বাগানের মালিককে যদি তালাশ করিয়া পায়, আমি তার কাছে গিয়া মাপ চাইয়া নেব। আল্লাহু আকবার। তালাশ করতে করতে দীর্ঘক্ষণ হাঁটার পরে দেখে নদীর কিনারায় এমনই একটা আপেলের বাগান। চিন্তা করছে এই বাগান থেকে এই ফল বুঝি পানির মধ্যে পড়ছে। মালিকরে তালাশ করিয়া ডাক দিয়া কয়, ও বাগানের মালিক, আমার বাড়িটা বহুদূর, ক্ষুধার জ্বালায় নদীর কিনারা দিয়া হাঁটতেছিলাম। আল্লাহু আকবার। পানির স্রোতের মধ্যে আপনার বাগানের একটা আপেল ফল ভেসে যাইতেছিল, আমি না বুঝিয়া ক্ষুধার জ্বালায় খায়া ফেলছি। আপনি যদি আমারে মাফ না করেন, আমার মালিকও আমারে ক্ষমা করবে না। ও বাগানের মালিক, আমি চাইলে ওখান থেকে চলিয়া যাইতে পারতাম, আপনি ধরতেও পারতেন না। আমি আমার মালিকরে বড় ভয় করি, হকুল ইবাদ আমার মালিকও ক্ষমা করবে না। আমি যেহেতু আপনার বাগানের ফল আপনাকে না বলে খেয়ে বান্দার হক নষ্ট করছি, আমারে মাফ করিয়া দেন, মাফ না করলে আমি যাব না। এই বাগানের মালিক চিন্তা করে দেখলো আশ্চর্য ঘটনা, এই জামানাতে এমন যুবক আছে নাকি? কত ফল তো নদীর মধ্যে পড়ে যায়, কেউ খবর নেয় না। কত মানুষ তো চুরি করেও খেয়ে নেয়, কোনোদিন মাপ চাইতেও আসে না। না জানি এই বুজুর্গ কত বড় আল্লাহওয়ালা, এই যুবক কত বড় আল্লাহওয়ালা। বাগানের মালিক ডাক দেয়া কয়, যুবকরা এমনে এমনে ক্ষমা হবে না, যেহেতু তুমি আমার বাগানের ফল আমারে না বলিয়া খাইছো, আমি তোমারে অযথাই মাফ করব না। তুমি একটা কাজ করলে আমি তোমারে মাফ করব। এ বাগানের মালিক, কি করা লাগবে বলেন? ওই আমার বাগানের মধ্যে তুমি 1 বছর ফ্রি কাজ করিয়া দিবা। 1 বছর তুমি ফ্রি সার্ভিস কর্মচারীর কাজ করার পরে আমি চিন্তা করব তোমারে মাফ করা যায় কি যায় না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, 1 বছরই তো কষ্ট করা লাগবে, মাফ যদি না করে কিয়ামতে কি উপায় হবে? আমি তো আমার মালিকের কাছে ধরা খাইয়া যাব। আল্লাহু আকবার। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা রাজি হইয়া বাগানের মধ্যে কাজ করা শুরু করিয়া দিল। 1 বছর চলিয়া গেল। 1 বছর পরে এই যুবক গিয়া মালিককে বলতেছে, মালিক রে, আজকে তো আমার 1 বছর চলিয়া গেল, এখন কি আমারে ক্ষমা করবেন না? 1 বছর আগে নদীর কিনারায় দাঁড়ায় আপনার গাছের একটা ফল খায়া ফেলাইছিলাম। বাগানের মালিক ডাক দেয়া কয়, যুবক রে, আমার আরো একটা শর্ত পূরণ করলে আমি তোমারে মাফ করিয়া দেব। বলে, কি শর্ত আবার দেবেন? বাগানের মালিক বলে, যুবক রে, আমার আর একটা শর্ত, আল্লাহ আমারে এমন একটা কন্যা সন্তান দিয়েছে, আমার কন্যা সন্তান চোখে দেখে না, আমার কন্যা সন্তান অন্ধ, আমার কন্যা সন্তান কানে শোনে না ঠসা, আমার কন্যা সন্তান কথাও বলতে পারে না বুবা, আমার কন্যা সন্তান হাঁটতেও পারে না ন্যাংরা। আমার ওই কন্যাকে বিবাহ করা লাগবে। আমার কন্যাকে যদি বিবাহ করো,
তাইলে তোমারে আমি এই দুনিয়ায় হকুল ইবাদ মাফ করিয়া দেব। যুবক মাথাটা নিচু করিয়া চোখের পানি ফেলায়া কান্দে, আরে আমি তো মারাত্মক ভুল করিয়া ফেলাইছি। সামান্য একটা ফল খাবার অপরাধ, যৌবন বয়স না জানি হায়াতের মধ্যে একটাই বিবি হবে, এটাও যদি অন্ধ হয়, এটাও যদি বুবা হয়, এটাও যদি ঠসা হয়, এটাও যদি ন্যাংরা হয়, আমি আমার হায়াত কেমনে কাটাবো? মাথা নিচু করিয়া কানতে কানতে এক পর্যায়ে যুবক মাথা তুলে ডাক দিয়ে বলতেছে, বাগানের মালিক রে, হ্যাঁ আমি রাজি, তারপরও পরকালে গিয়া জাহান্নামে যাইতে পারবো না। হয়তো দুনিয়াতে ভালো বিবির চেহারা আমি পাবো না, হয়তো দুনিয়াতে স্ত্রীর পরিপূর্ণ মহাব্বত পাবো না, তারপরেও জাহান্নামে যাইতে আমি পারবো না। ও বাগানের মালিক, আমি রাজি, আমারে বিবাহ দিয়া দেন, আমি জাহান্নামে যাইতে পারবো না। এ আল্লাহর বান্দা বান্দিরা, জওয়ানের সঙ্গে বিবাহ হয়ে গেল, বাসর ঘরেও ঢুকে গেছে, ভিতর থেকে দরজাও লাগায়া দিয়েছে। ভিতরে গিয়া আল্লাহু আকবার যাওয়ার সঙ্গে সঙ্গে বিবিকে সুন্দর করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি সুন্দর করে উত্তর দিয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে চেহারার দিকে তাকায়া বিবি আল্লাহ যুবক চোখটা নামায় এনেছে, দরজাটা খুলে একটা দৌড় মারছে, বাহিরে বাগানের মালিক দাঁড়ায় রইছে, পিছন দিক থেকে ডাক দিয়া কয়, রে যুবক দৌড়াও কেন? বাসর ঘর রাখিয়া কোথায় রওনা করো? যুবক পিছনের ডাক শুনিয়া দাঁড়ায় কয়, বাগানের মালিক রে, ঘরের মধ্যে ঢুকলাম, এটা তো আমার বিবি না। আপনি বলছেন আমার বিবি কথা বলতে পারে না, আমি সালাম দিলাম, সুন্দর করে উত্তর দিল। আপনি বলছেন আমার বিবি তাকাইতে পারে না, চোখ নাই, অন্ধ। আমি চেহারার দিকে তাকাইলাম, সেও আমার দিকেই তাকায় রইছে। আমি সালাম দিলাম, শুনতেও পারে। আপনি বলছেন ঠসা, ঠসাও তো না। আপনি বলছেন আমার বিবির পাও নাই, ন্যাংরা। আমি তাকায় দেখলাম আমার বিবির পাও দুইটাও সুস্থ। ও বাগানের মালিক, এইটা তো আমার বিবি না, আমি ভুল করিয়া না জানি কার ঘরের মধ্যে ঢুকছি। আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না। বাগানের মালিক ডাক দিয়ে কয়, যুবক রে, তুমিও ভুল করো নাই, আমিও ভুল করি নাই। এরে নওজোয়ান যুবক, একটা ফল খায়া 1 বছর আবার বাগানের মধ্যে তুমি ফ্রি সার্ভিস কাজ করছো, কয়েক মাইল হাঁটিয়া বাগানের মালিকরে তালাশ করিয়া তুমি কি পরিমাণ আল্লাহরে ভয় করো, আমার কাছে মাপ নেওয়ার জন্য কাকুতি মিনতি করছো। এরে যুবক, আমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমার এক ধনাঢ্য মানুষ বানাইছে, একমাত্র আমার কন্যা সন্তান। আল্লাহ চেহারা সুরত কোন দিক থেকে কম দেয় নাই। আল্লাহু আকবার। আমি দিল থেকে তালাশ করতেছিলাম আমার এই জান্নাতের ফুলটা আমি কোন যুবকের হাতে উঠায়া দেব। দীর্ঘদিন তালাশ করি, পায় না রে যুবক। দীর্ঘদিন পরে তোমার মতো একজন ইমানদার নওজোয়ানের তালাশ আমি পেয়ে গেছি। যুবক রে, ওটাই তোমার বিবি, আমার কন্যা। আমি তোমাকে মিথ্যা বলি নাই। আমি যে বলছি আমার কন্যা অন্ধ, এর মানে হইল এই চোখ দিয়া কোনদিন আমার কন্যা কোন পর পুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি যে বলছি আমার কন্যা বোবা, কথা বলতে পারে না, তার মানে হইল আমার কন্যা কোনোদিন এই জবান দিয়া কোনো পর পুরুষের সঙ্গে কথা বলে নাই। আমার কন্যা কানে শোনে না, তার মানে হইল এই কান দিয়া কোনোদিন কোনো পর পুরুষের আওয়াজ শোনে নাই। আমার কন্যা হাঁটতে পারে না, তার মানে হইল আমার কন্যা এই পাও দিয়া হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় না। যুবক, এটাই তোমার বিবি, এটাই আমার কন্যা। যাও দুনিয়ার নিয়ামত উপভোগ করো। তোমার মতো যুবককে আমি তালাশ করতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এমন মা আর বাবার ওরসে জন্ম নিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ওনার হায়াতে ঘটনা আসছে, জন্ম থেকেই বুজুর্গ ছিলেন,
আল্লাহওয়ালা ছিলেন। সারা দুনিয়ার শ্রেষ্ঠ পীর বলা হয় যাকে, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাবা ছোটবেলায় মারা গেছে, রওনা করছে মাদ্রাসায় লেখাপড়া করবে। ছোট্ট আব্দুল কাদের জিলানী যাইতেছে কাফেলার সঙ্গে দূর এলাকায়, মাঝ মরুভূমিতে ডাকাতের দল কাফেলায় হামলা করছে। ছোট্ট আব্দুল কাদের চেহারার দিকে তাকায় সব পাগল হয়ে গেছে, সব যা ছিল সিনায় এনেছে। ডাকাতের সর্দার শেষ মুহূর্তে গিয়া বলতেছে, এই বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। কয় মাশাআল্লাহ, চেহারা বড় সুন্দর। বাবা তোমার কাছে কি আর কোন সম্পদ আছে? আব্দুল কাদের জিলানী কয় হ্যাঁ আছে তো। কয় আছে মানে লুট করে নাই আমার বাহিনীরা? কয় হ্যাঁ সব লুট করছে। আরো আছে? কয় হ্যাঁ আরো আছে। কোথায় আছে? কয় আমার এই মাজার বেলের মধ্যে আমার মা 50টা স্বর্ণ মুদ্রা সেলাই করে এমন ভাবে দিয়েছে উপর থেকে দেখা যায় না। মা বলে দিয়েছে আব্দুল কাদের বড় বিপদে না পড়লে এটা বের করবা না। ডাকাতের সর্দার বলে হাসানি সত্য নি? বেল খুলে দেখে সত্যই মাজার বেলের মধ্যে 50টা স্বর্ণের টাকা। ডাকাত আশ্চর্য হয়ে বলতেছে, এ বাবা আব্দুল কাদের, চেহারা দেখে তো মনে হইতেছে তুমি বড় চালাক সন্তান। বলো তো আমরা তুমি যদি না বলতা এটা তো তালাশ করে পাইতাম না, তাইলে তুমি বললা কেন? না বললেও তো পারতা। কোথায় যাইতেছ? মাদ্রাসায় পড়তে যাইতেছি। তো বললা কেন? ওখানে গিয়া খাবা কি? আব্দুল কাদের জিলানী বলতেছে, ডাকাত রে তুমি না আমারে জিজ্ঞাসা করছো আর কিছু আছে কিনা? আমার মা বলে দিয়েছে আব্দুল কাদের জীবন চলে যাবে, একটাও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে আল্লাহ বান্দার উপরে বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়। তুমি যেহেতু আমার জিজ্ঞাসা করেছো, আমি তো মিথ্যা বলতে পারি না, এজন্যই তোমাকে সত্য বলে দিয়েছি। ডাকাতের সর্দার বলতেছে, বাবা মাদ্রাসায় গিয়া খাবা কি? আব্দুল কাদের কয় আমার মা বলেছে টাকা খাওয়ায় না, আল্লাহ মানুষকে খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষরে খাওয়ায়, বান্দারে খাওয়ায়, টাকা খাওয়ায় না। এই জন্য তুমি আমার টাকা নিয়ে যাও। এই দৃশ্য দেখে ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেছে। সব ডাকাতদেরকে ডাক দিয়া কয়, এ ডাকাতের দলায়, হায়াতের মধ্যে জীবনভর কি করলাম, ছোট্ট সন্তান থেকে আজকে এই গ্রোথ হাসিল করে নে। হে ডাকাতের দলায়, সব ডাকাত গুলো এক জায়গায় হয়ে গেছে। ডাকাতের সর্দার কয়, ডাকাতের দল রে, আমরাও তো কবরে ঘুমাবো, আমাদেরও তো একদিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দেখ না ছোট্ট বাচ্চা মালিকের সঙ্গে তার কেমন মহাব্বত হয়ে গেছে। আল্লাহর ভয় ওর দিলে কি পরিমাণ ঢুকছে। আল্লাহু আকবার। ওর মার কথাগুলো আল্লাহর বান্দা কেমন ভাবে শক্ত ভাবে গ্রহণ করছে। আল্লাহ নাকি ওরে দেখে, মিথ্যাও বলে নাই। রিজিক যে আল্লাহ খাওয়ায় এমন ঈমান আনছে। টাকাও দিয়া কয়, ডাকাত রে রিজিক আমার আল্লাহ খাওয়ায়, টাকা খাওয়ায় না। এই ডাকাতের দলেরা, এতটুক বাচ্চা যদি মালিকের প্রতি এমন ভরসা রাখতে পারে, তুমি আর আমিও তো ঈমানদার কবরে যাব। তুমি আর আমি কি আল্লাহর উপরে ভরসা করতে পারি না? এ ডাকাতের দলেরা, এই ছোট্ট বাচ্চার হাতে হাত রেখে তওবা করে নে, আর ডাকাতি করব না। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এমন মায়ের ওরসে জন্ম নেওয়ার কারণে দুনিয়ার মধ্যে একটা দুইটা না, উনার হাতে লক্ষ লক্ষ কাফের ওনার চেহারার দিকে তাকায়া তাকায়া ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এত ঈমানের পাওয়ার ছিল। মায়ের আখলাকের কারণে সন্তান এমন ঈমানের পাওয়ার পাইছে যে বড় আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকায়া লক্ষ লক্ষ কাফের মুশরিক ঈমানওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। চলে গেছে উস্তাদের কাছে। হুজুর প্রথম দিন সবক দিবে আব্দুল কাদের রে বসাইছে। এই বাবা আব্দুল কাদের নতুন আইছো, আসো আমার সামনে, পড়ো আমার সঙ্গে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলিফ বা। আব্দুল কাদের জিলানী আলিফ বা পড়ে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে একটানা 10 পারা তেলাওয়াত শেষ করছে। সুবহানাল্লাহ। উস্তাদ কইতেছে, বাবা আব্দুল কাদের, এখানে আসার আগে কোন মাদ্রাসায় পড়ছো? এত ছোট্ট মানুষ তো 10 পারার হাফেজ হইতে পারে না। আব্দুল কাদের জিলানী কান্দে আর কয়, হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ি নাই,
আমার মা 10 পারা কোরআনের হাফেজা। আমার মা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের পেটের মধ্যে আমার মায়ের 10 পারার হাফেজা ছিল। উঠান ঝাড়ু দিয়েছে, গুনগুন করে 10 পারা পড়ছে, রান্না করছে, গুনগুন করে 10 পারা পড়ছে, সারাদিন সংসারের কাজ করছে, গুনগুন করে 10 পারা তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। হুজুর, আমি মায়ের গর্ভে থাকতেই আল্লাহর কোরআন শুনে শুনে 10 পারার হাফেজ হয়ে গেছি। দুনিয়াতে আসার আগে আমি 10 পারার হাফেজ হয়ে গেছি। আমার মা যদি কোরআনের পুরা হাফেজা হইতো, আমি মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় আসতাম। মা নামক ফ্যাক্টরি যদি ভালো হয়, সন্তান নামক প্রোডাক্টটা ভালো হয়। তওবার বয়ান শুনে সব সাহাবী চলিয়া গেল। হযরতে দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু তওবার বয়ান শুনে বসে বসে ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহর নবী বলেন, দেহিয়া রে, সবাই চলিয়া গেল, তুমি কেন যাও না, কেন কান্দো? দেহিয়া বলে, হুজুর, আপনি না তওবার বয়ান করলেন, তওবা করলে নাকি মালিক হায়াতের গুনাহ মাফ করে দেয়। হুজুর, আমার হায়াতে এমনও গুনাহ আছে, আমার মন বলে 1000 বার তওবাও যদি করি, আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, দেহিয়া রে, কোন গুনার ব্যাপারে তুমি সন্দেহান, কোন গুনাহ নিয়ে তুমি সন্দেহ করো? হযরতে দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি তখনও মুসলমান হই নাই। আল্লাহ তাআলা আমারে কয়েকটা কন্যা সন্তান দিছে, কিন্তু এর মধ্যে এমন একটা কন্যা সন্তান আল্লাহ দান করছিল, আমি একটা দুইটা না, নিজের হাতে 70টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি। এই আল্লাহর বান্দারা, ঠিক মক্কা কাবা শরীফ থেকে 2.5 কিলো 1.5 কিলোর মতো হবে, এতটুক দূরত্বে গেলে এই গোরস্থানটাও আপনারা পাবেন। আপনারা যখন হজ উমরায় যাবেন, মুআল্লিমকে বলবেন, আমরা ওই জায়গাটা দেখতে চাই যেই জায়গাতে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হইতো। আমি এবার ওই জায়গায় গিয়ে দোয়া করি আসছে। আল্লাহু আকবার। হযরতে দেহিয়া বলেন, হুজুর, আমি নিজের হাতে 70টা কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি, হত্যা করছি। হুজুর, আমি শেষ যেই কন্যা সন্তানকে হত্যা করলাম, আমার বিবির পেটে বাচ্চা আসছে। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, কয়েক মাসের জন্য আমি দূর সফরে চলে যাব, আসতে 2-1 বছরও লাগিয়া যাইতে পারে। আমার পেটে যদি, তোমার পেটে যদি কন্যা সন্তান হয়, সঙ্গে সঙ্গে তুমি তারে হত্যা করিয়া ফালাইবা, ছেলে হইলে তারে রাখিয়া দিবা। হুজুর, ঠিক 2-3 বছর পরে, 4 বছর পরে আমি বাড়ি আসলাম। আল্লাহু আকবার। বিবি আমাকে ঘরের বারান্দার উপরে খানা খাইতে দিয়েছে। আমি খানা খাই, এমন সময় দেখলাম আমার ঘরের বাড়ির উঠানের উপরে একটা ছোট্ট মেয়ে খেলাধুলা করে। এমন মায়াবী চেহারা, পয়গম্বর, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। আমি আল্লাহ যাচাই করার জন্য, মন বুঝার জন্য আমার বিবিকে বললাম, বিবি রে, এত সুন্দর কন্যা সন্তানটা কার? আল্লাহ যদি এমন কন্যা সন্তান আমাদেরকে দিত, না জানি কতই ভালো হইতো। আমার কথার মায়া জালে আটকাইয়া বিবি সত্য স্বীকার করিয়া ফেলাইল। আমারে বলে, স্বামী গো, এই কন্যা সন্তানটা আমাদের ওই যে আপনি পেটের মধ্যে রেখে সফরে চলে গিয়েছিলেন, ওই বাচ্চাটা ছেলে হয় নাই, মেয়ে হইছে। আমি ওর চেহারার দিকে তাকায়া মায়াই পড়ে ওরে হত্যা করি নাই। ও স্বামী, আমি ওর চেহারার দিকে তাকায়া নাম রাখছি জামিলা। জামিলুন শব্দের অর্থ বড় সুন্দর, সুন্দরী। আল্লাহু আকবার। হুজুর, আমি আবার শয়তানের ধোকায় পড়ে গেলাম। আমার বিবি করলাম, বিবি এত সুন্দর কন্যা সন্তান আল্লাহ দান করছে। আল্লাহু আকবার। আমি খুশি হয়েছি, তুমি তারে হত্যা করো নাই। একটা কাজ করো, তুমি তারে সুন্দর করিয়া সাজায়া গুছায়া দাও। আমি আমার কন্যাটারে নিয়ে একটু এদিক ওদিকে বেড়াইতে যাব। আমি আমার বন্ধু আহবাবদেরকে আমার কন্যাটারে দেখাবো। আমার কন্যা বড় সুন্দরী,
আমার এই নরম ব্যবহারে আমার বিবি মজিয়া গেল, আমার জামিলারে সুন্দর করিয়া সাজায়া দিল, পুষায়া দিল। হুজুর আমি কি বলবো, সাধারণ কারণে আমার জামিলা যেন জান্নাতের পরীর মতো হয়ে গেল, হুরো গেলমানের মতো হয়ে গেল। আমি আমার ছোট্ট জামিলাকে নিয়ে রওনা করলাম, আল্লাহ কোলে করে নিয়ে রওনা করছি, হাঁটিয়া রওনা করছি। যাইতে যাইতে উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমি মাঝ মরুভূমিতে চলে গেলাম। আমার জামিলার একটা পাথরের উপরে বসা দিলাম, হাতের মধ্যে আমি একটা কুদাল নিয়ে গেছি। কুদাল দিয়ে আমি যখন গর্ত করা শুরু করিয়া দিলাম, মাঝ মরুভূমিতে বালুর মধ্যে গর্ত খুদি। আমার এই গর্ত খুঁড়তে গিয়ে আমার শরীরটা ঘেমে যায়, কপাল বায়া বায়া ঘামগুলো জমিনের উপরে পড়িয়া যায়। আমার ছোট্ট জামিলা পাথরের উপর থেকে দৌড়ায় আসিয়া নিজের জামা দিয়ে আমার গালটা মুছিয়ে দেয়, কপালটা মুছিয়ে দেয়। আমার গালে চুমা খায়, আব্বু কার জন্য গর্ত করো, এই রোদের মধ্যে কার জন্য মেহনত করো? আমি আমার জামিলাকে বললাম, জামিলা রে একটু পরেই বুঝতে পারবা আমি কার জন্য গর্ত করি। বারবার আমার জামিলা আমার গাল মুছিয়া দেয়, কপাল মুছিয়া দেয়, বারবার চুমা খায়। হুজুর হুজুর আমার যখন গর্ত খুদা হইয়া গেল, আমি আমার ছোট্ট জামিলাকে সামনে আগা দিয়া বললাম, জামিলা গর্তের মধ্যে একটু ফুসকি দিয়া দেখো গর্তটা কত বড় হয়েছে। আমার জামিলা যখনই গর্তের মধ্যে একটু ঝুঁকছে, ফুসকি দেছে, হুজুর অমনি আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলা দিলাম। আমার জামিলা গর্তের মধ্যে পড়ে আমার পাউটা ধরিয়া ঝুলতে আসে, পাউ ধরিয়া ঝুলে আর কান্দে, বাবা গো আমারে গর্তে ফেলাইয়া দিও না। ও বাবা তুমি আমার এই মরুভূমির মধ্যে কেন গর্তে ফেলাইয়া দাও? হুজুর আমি তো পাষাণ হয়ে গেছি, আমি একটা ঝটকা দিয়া লাথি দিয়া গর্তে ফেলাইয়া দিলাম, একটা একটা করিয়া পাথর নিক্ষেপ করে আমার জামিলার বুকে লাগে, বুকে লাগে। আমার জামিলার শরীর থেকে রক্তগুলো ফিরকি দিয়ে বাইর হইতে আছে। আমার জামিলা কান্দে আর কয়, বাবা গো আমারে মাইরো না, বাবা আমার জঙ্গলেই ফেলাইয়া দাও, আমি আর কোনোদিন বাড়ি যাব না, আমি আর কোনোদিন তোমার আব্বু বলিয়া ডাক দেব না। আমি তো পাষাণ হয়ে গেছি। বড় একটা পাথর উঠি আমার জামিলার মাথা টার্গেট করলাম, আল্লাহু আকবার, বড় একটা পাথর তুলি আমার জামিলার মাথার উপরে জোরসে আমি নিক্ষেপ করিয়া দিলাম। আমার জামিলার মাথায় লেগে টাস করিয়া বাজারে ফাটিয়া গেল। আমার জামিলা হুজুর কিছুক্ষণের মধ্যে আমার জামিলা ঠান্ডা হইয়া গেল, আমার হুজুর আমি পরবর্তীতে ঈমান নিয়ে আসলাম। কতদিন চলিয়া গেছে, আমার জামিলার ওই আব্বু ডাক আমার কানে বাজে, আমি তো ভুলতে পারি না। আমার জামিলা আমার আব্বু, আমি ঘুমাইলেও যেন আমার আব্বু কইয়া ডাক দেয়। আমি এখন খাইতেও পারি না, আমি এখন ঘুমাইতেও পারি না, চলতেও পারি না। আমার জামিলা বারবার আমার আব্বু কইয়া ডাক দেয়। হুজুর আমি আমার জামিলারে ভুলতে পারি না। হুজুর আমার মতো এই দাজ্জাল কেউ আল্লাহ কি মাফ করিয়ে দেবে? আমার মতো এই নেমো খারাপ কেউ কি আল্লাহ তওবার দ্বারা মাফ করিয়ে দিবে? এই ঘটনা শুনে আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী
চোখের পানি ফেলায়া হাও হাও করিয়া কান্দে। এরে দেহিয়া এমন জালিম পিতাও কি দুনিয়াতে হইতে পারে? এমন জালিম দুনিয়ায় কেউ থাকতে পারে? আল্লাহ, কন্যাকে এভাবেও কেউ কি হত্যা করতে পারে? এরে আমার সাহাবী, তওবার মতো তওবা যদি করতে পারো, আমার মালিক মাফ না করিয়া পারে না। আর আমি পয়গম্বর আসছি মেয়ে জাতির অধিকার বাস্তবায়নের জন্য। মেয়েদেরকে অধিকার দেওয়া হবে। জীবিত হত্যা করা হারাম। যারা জীবিত হত্যা করবে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এ পর্দানিশীল মা বোনেরা, আল্লাহ তোমাকে আমাকে ইসলাম দিয়া অধিকার দিয়া দিল, কেন তুমি নিজে নিজের অধিকার বোঝো না? কেন তুমি আজকে বেপরদার জিন্দগি যাপন করো? তুমি কি জানো না, যখন তুমি বেপরদা হয়ে রাস্তায় বাইরে হও, এ মা বোনেরা, যত যুবক তোমার দিকে তাকাবে, লোলুপ দৃষ্টিতে তোমার দিকে তাকায় থাকবে, প্রত্যেকটা যুবকের চোখের গুনার ভার তোমারই নিতে হবে। প্রত্যেকটা যুবকের দিলের গুনার ভার তোমারই নিতে হবে। নিজেকে পর্দার মধ্যে সাজায়া রাখো। বেপর্দা হইয়া কবরে যায় না। আল্লাহর নবী বেপর্দা নারীদেরকে দায়ুস বলিয়া ডাক দিয়েছে। দায়ুস ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, খবরদার খবরদার, এই আমার উম্মতিরা খবরদার খবরদার, জাহিলি জামানার মেয়েদের মতো বেপর্দা হইয়া চলাফেরা কইরো না। মেরাজ থেকে আল্লাহর নবী হযরতে ফাতিমাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকে মিনান নার। এ ফাতিমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি নিজেই নিজেকে বাঁচাও। হযরতে ফাতিমা কান্দে আর কয়, বাবা গো, আপনি কেন বলতেছেন আমাকে জাহান্নাম থেকে বাঁচা লাগবে? আল্লাহর নবী কান্দে আর কয়, ফাতিমা রে, আমি মেরাজে গিয়া জাহান্নামটা বেড়াইছি। জাহান্নামের মধ্যে গিয়া দেখলাম অধিকাংশ আমার মহিলা উম্মতি জাহান্নামী হয়ে গেছে। ফাতিমা, নিজেকে নিজে বাঁচাও। এ পর্দাদেশের মেয়ে লোকেরা, এ আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, একজন নারী কিন্তু একা একা জাহান্নামে যাবে না। একজন নারী কমসে কম 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর তার পিতাকে জাহান্নামে নেবে, 2 নম্বর তার স্বামীকে জাহান্নামে নেবে, 3 নম্বর তার বড় ভাইকে জাহান্নামে নিবে, 4 নম্বর তার বড় সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। নারীরা একা একা জাহান্নামে যাবে না। এই জন্য নিজের স্ত্রীকে হেফাজত করেন, নিজের বোনকে শাসন করেন, নিজের আল্লাহ মাকে শাসন করেন মহাব্বতে। আল্লাহ নিজের অধীনস্থ মেয়েদেরকে শাসন করেন, পর্দার মধ্যে ঢুকায়া দেন, দ্বীনের শিক্ষা দেন, আর উপযুক্ত মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়া আল্লাহ ওয়ালি বানায়া দেন। যদি মাদ্রাসায় পড়ায়া ওই কি বলে আপনার মৃগ নাবিওয়ালা হরিণ বানাইতে পারেন, ওই ঝিনুকের মতো এক ঝিনুক বানায়া দিতে পারেন, পর্দার জিন্দগি শিখায় দিতে পারেন, তাহলে ওদের পেট থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, খুনি, ধর্ষক, ছিনতাইকারী, রাহাজানিকারী তৈরি হবে না। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহওয়ালা, আলেম, হাফেজ তৈরি হবে। কথা বলেন ঠিক?